রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে এবার মার্কিন পরিকল্পনা সামনে আনলো ইউক্রেন। যা নিয়ে সমঝোতা হয়েছে ওয়াশিংটনের সাথে। বেশ কিছু ছাড় পেয়েছে জেলেনস্কি প্রশাসন। আলোচনায় দোনেৎস্কে নতুন বেসামরিক অঞ্চল গঠনের প্রক্রিয়াও, পাশাপাশি মস্কোর দখলকৃত অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার বাধ্যবাধকতাও আর থাকছে না। পরিকল্পনাটি এখনও রাশিয়ার পর্যালোচনাধীন। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কয়েক সপ্তাহ ধরে মার্কিন মধ্যস্থতাকারীদের চলছে দৌড়ঝাঁপ। দফায় দফায় মস্কো কিয়েভের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসলেও মেলেনি সুরাহা। বৃহস্পতিবার মার্কিন মিত্রদের সঙ্গে ফোনালাপ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংঘাত নিরসনে প্রকাশ্যে আনেন 20 দফার একটি পরিকল্পনা, যাতে সম্মতি রয়েছে যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রতিনিধি ও প্রেসিডেন্টের সঙ্গে প্রায় ঘণ্টা খানেক কথা হয়েছে, ভালো আলোচনা হয়েছে। সত্যিকারের শান্তি কিভাবে স্থাপন করা যায় সে সম্পর্কে নতুন কিছু ধারণা রয়েছে। কিছু নথি প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সাথে বসে আলোচনার ভিত্তিতে সে মোতাবেক কাজ করতে হবে। পরিকল্পনায় বেশ কিছু শর্তে ছাড় পেয়েছে কিয়েভ। ইউক্রেনের হাতে থাকা দোনেৎস্কের 20% এলাকা নিয়ে গঠিত হবে বেসামরিক অঞ্চল। তুলে নেওয়া হয়েছে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে স্বীকৃতি দেওয়ার বাধ্যবাধকতাও। তবে নিয়ন্ত্রণ নিয়ে আগে থেকেই অনড় ক্রেমলিন। বিশেষ দূত দিমিত্রিয়েভ তাদের প্রস্তাব সম্পর্কে জানিয়েছেন, আমরা তা পর্যালোচনা করছি। প্রেসিডেন্টের নেওয়া সিদ্ধান্তের উপর ভিত্তি করে মার্কিনীদের সাথে যোগাযোগ চালিয়ে যাব। পরিকল্পনাটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সমঝোতা হলেও রাশিয়া তা মানবে কিনা সেটি নিয়ে বড়সড় প্রশ্ন থেকেই যাচ্ছে। 2014 সালে ক্রাইমিয়া দখলের পর 22 সালে ইউক্রেনের আরও 4 অঞ্চল ভূখণ্ডে যুক্ত করার দাবি করে মস্কো। অনিক রহমান, যমুনা নিউজ।